চোখের জলে কথা স্বার্থের টানে যখন মুহূর্তেই ভেঙে যায় চেনা সংসার, তখন 4 কেজি ওজনের এক মরণব্যাধি টিউমারও নষ্ট করতে পারেনি এক তরুণীর ভালোবাসার দেয়াল। সমাজের রক্তচক্ষু, থানা পুলিশ আর পরিবারের তীব্র বিরোধিতা উপেক্ষা করে 2011 সালে পঙ্গু সজীবের এই হাতটি শক্ত করে আঁকড়ে ধরেছিলেন কলেজ পড়ুয়া দীপা। দীর্ঘ 15 বছর ধরে এক হাতে সামলাচ্ছেন পঙ্গু স্বামীর সংসার, যা বর্তমান যুগে যেন এক জীবন্ত রূপকথা। বর্তমান সময়ে দৃষ্টান্ত অনুযায়ী আমার এই ভাবি যথেষ্ট পরিমাণ ভালো। ওনারা ভালোবেসে বিয়ে করছে, অসুস্থতা অবস্থায় আমার এই ভাবি ভালোবেসে আমার ভাইকে বিয়ে করছে। বিয়ে করার পর থেকে আমার এই ভাবি যতটুকু আমার ভাইয়ের জন্য করতেছে, এতটুকু অন্য ফ্যামিলির মেয়ে হলে বা অন্য কোনো মেয়ে হলে থাকতো না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমরাও থাকে মাঝে মাঝে বলি, তারপরেও যায় না কো। স্বামী লিয়াই পুরা আছে, স্বামী সন্তান লিয়াই পুরা আছে। না, এখানে এরকম ভালোবাসা আমার আশপাশ এলাকার মধ্যে এখনো পাওয়া যায়নি যে এরকম ধৈর্য ধরে কোনো মহিলা থাকে বা আছে, এরকম নজরে তো আমার আসেনি। জানা যায় 2011 সালে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী দীপা যখন ভালোবেসে সজীবকে বিয়ের সিদ্ধান্ত নেন, তখন সজীবের পায়ে বাসা বেঁধেছে 4 কেজি ওজনের এক বিশাল টিউমার। 2005 সালে স্কুল ক্রিকেট খেলতে গিয়ে হিপ জয়েন্ট ভেঙে যাওয়ার পর 2008 সালে সজীবের শরীরে ধরা পড়ে এই মরণ ব্যাধি। উনি আমাকে অনেক ভালোবাসে, তাই হয়তো বা ভালোবাসার টানে আর আমাকে ফেলে যাবে না, এই কারণে তিনি আমার কাছে রয়ে গেছে। আমার এরকম পরিস্থিতি, তুমি যদি আমার কাছ থেকে চলে যেতে চাও চলে যাও, কিন্তু না, উনি এইরকমভাবে কোনোদিন এই রিয়াক্ট করেনি যে আমাকে ফেলেছে সে চলে যাবে। পরিবারের তীব্র বিরোধিতা, থানা পুলিশ কিংবা সমাজের সালিশ বৈঠক কোনো কিছুই সজীবের পাশ থেকে নড়াতে পারেনি দীপাকে। সব বাধা উপেক্ষা করে পঙ্গু সজীবের হাতটি শক্ত করে আঁকড়ে ধরেছিলেন তিনি, যা এখনো অটুট। আমার স্বামী অসুস্থ, আমি নিজে জেনেই বিয়ে হয়েছি, নিজের ইচ্ছা মতোই। 100-এর ভিতর 80%ই চলে গেছে। সে এখন খুব অসুস্থ, অসহায়ভাবে জীবনযাপন ধারণ করতেছে। আমি এমন অসহায় এক ওয়াইফ, আমি দুই চোখের পানি ছাড়া আর আল্লাহর কাছে আমার দুহাত তুলে বলা ছাড়া, দোয়া করা ছাড়ার মতো আর কিছুই নেই তাকে দেওয়ার মতো। নওগাঁ সদরের বোয়ালিয়া উত্তরপাড়ার এই দম্পতির সুখের সংসারে 2023 সালে নতুন করে হানা দেওয়া সেই রাক্ষসে টিউমারের চিকিৎসায় শেষ সম্বল অটোরিকশা বিক্রি করে আজ তারা সম্পূর্ণ নিঃস্ব। চিকিৎসকেরা জানিয়েছেন সজীবকে বাঁচাতে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় 14 থেকে 15 লাখ টাকা, যা এই অসহায় পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব। সে নির্দিষ্ট সমাজসেবা অফিসে একটা আবেদন করলে পরে তাহলে প্রতিবন্ধী হিসাবে একটা সনদপত্র পেলে তখন আমরা প্রতিবন্ধী ভাতা দিতে পারবো, এবং প্রতিবন্ধী ভাতার আবেদন সারা বছরই করা যায়, যে কোনো সময়। জেলা সমাজসেবা অধিদপ্তরের সরকারি সহায়তার আশ্বাস পেলেও সজীবের প্রাণ বাঁচাতে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন সমাজের বিত্তবানদের মানবিক হাত। অর্থের অভাবে এই নিঃস্বার্থ ভালোবাসার গল্পটি যেন অকালেই ঝরে না যায়। সকলের এখন এই একটাই চাওয়া। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।